প্রথম হলো বাংলাদেশের 50 বছরের উপরে বেশি হয়েছে এই দেশের বয়স, অনেকগুলো নির্বাচন হয়েছে, কিন্তু অনেকগুলো নির্বাচন আবার ঠিক মতো হয় না। আমি মনে করি বাংলাদেশের সরকারের সক্ষমতা আছে। এখন নির্বাচন মানিয়ে এই দেশের মানুষের একটা উৎসব, নির্বাচন মানিয়ে হলো দুই এক টাকা জায়গায় ঝামেলা গ্যাঞ্জাম এগুলো হবে, অবশ্যই এই দেশের সক্ষমতা আছে বলে আমরা বিশ্বাস করি। দেখবেন যে অর্থনৈতিক সংস্কারের মধ্যে অনেকগুলো স্বাধীন কমিশন করার কথা বলা হয়েছে এবং বিশেষ করে আমি যদি অন্য দলের সাথে কম্পেয়ার করি, পুঁজিবাজার নিয়ে যে সুনির্দিষ্ট বক্তব্য দেওয়া হয়েছে, এখানটা বলা হয়েছে বিগত 15 বছরে যত অনিয়ম হয়েছে তার একটা বিচার করা হবে এবং টাস্ক ফোর্স করার মাধ্যমে পুঁজিবাজারকে কিভাবে গতিশীল করা যায়, মানে একদম এতটার ভেতরে যেটা সাধারণ বিনিয়োগকারীর একটা প্রত্যাশা জায়গা ছিল। তো অর্থনৈতিক জায়গায় যে সংস্কারগুলো, এটার সাথে কিন্তু দুর্নীতির বিচারের ব্যাপার এবং দুদককে নিয়েও কিন্তু অনেক কথা বলা আছে। তো আপনারা যদি ম্যানিফেস্টোটা দেখেন, এই ম্যানিফেস্টোটা এতটাই সুচিন্তিত এবং এটা বাস্তবায়িত হলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে বাংলাদেশ একটা নতুন দিকে যাবে এবং আমাদের যে পার্টি চেয়ারম্যান এবং আমরা সার্বিকভাবে নট অনলি যে আমরা ওভারঅল অর্থনীতিতে যে আপনারা যদি পুরোটা ভালো করে দেখেন, আশা করি দেখেছেন, আমরা নিঃসন্দেহে বলতে পারি একটা সুন্দর বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি। ধন্যবাদ। আরেকটা বিষয় হলো, আপনারা যারা ইশতিহার অনুষ্ঠানে গিয়েছেন কিংবা আপনারা সাংবাদিক বৃন্দ সেটা দেখেছেন, তারেক রহমান সাহেবের যে বক্তব্যের পরে তিনি যে সামারি করেছেন 3টা বিষয়। একটা হলো জবাবদিহিতা, আইনের শাসন, আরেকটা হলো দুর্নীতি মুক্ত। তিনি সবকিছুর আলোকে এই 3টা বিষয়কে তিনি সামারি করে প্রাধান্য দিয়েছেন। আগামী বাংলাদেশ হবে এই 3টার ভিত্তিতে, দুর্নীতি থাকবে না, আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং জবাবদিহিতা থাকবে। আমরা সাধারণত মনে করি আগামী দিনে এই বিষয়গুলি নিশ্চিত করার সক্ষমতা জাতীয়তাবাদী দল বিএনপি রয়েছে। সেই আলোকে আমরা সবাই উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই অভিজ্ঞতার আলোকে তারা যে দেশ শাসন করেছে এবং তাদের যে সুন্দর পরিকল্পনা, সেটাকে সামনে রেখে আমরা তো দেশ ও জাতির কল্যাণে আমরা জাতীয়তাবাদী দলের ডাকে সাড়া দেওয়ার জন্য